বাগেরহাটের তৈরি কাঠের বাড়ি যাচ্ছে ইউরোপে। কেউ তৈরি করছেন বসতঘরের দরজা জানালা, কেউ ফ্রেম, আবার কেউ তৈরি করছেন দেওয়াল। সবশেষে দক্ষ শ্রমিকদের নিপুণ হাতের ছোঁয়ায় রং পালিশে তৈরি হচ্ছে নান্দনিক ও পরিবেশ বান্ধব কাঠের বসতবাড়ি। ঘরের ভেতর বাইরে এমন সুন্দর কারুকাজ যা প্রথম দৃষ্টিতেই মন কাড়ে। এমন দৃশ্য দেখা যায় বাগেরহাট সদর উপজেলার প্রত্যন্ত করড়ি গ্রামের একটি ফার্নিচারের কারখানায়। বাগেরহাট খুলনা মহাসড়কের সিএনবি বাজার সংলগ্ন এই গ্রামের ন্যাচারাল ফাইবার নামের কারখানায় তৈরি বাড়িগুলো রপ্তানি করা হবে ইউরোপের দেশ বেলজিয়ামের পাইরিডাইজা ইকো পার্কে। আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করা কাঠ দিয়ে বসতবাড়ি তৈরি করা হচ্ছে প্রতিষ্ঠানটিতে। কাঠের তৈরি এ বাড়ির কাঠামো, দেয়াল, দরজা, জানালা, এমনকি ছাদও কাঠের তৈরি। প্রথমে কাঠ কেটে ও সাইজ করে পুরো বাড়িটি তৈরি করেন শ্রমিকরা। বাড়িটি 11 মিটার লম্বা এবং চওড়া 4.25 মিটার, যা সম্পূর্ণ কাঠের তৈরি। এই যে কারখানায় এইখানের যে ঘরগুলো তৈরি করা হয়, এগুলো কোথায় পাঠানো হয়? আমরা এগুলো পাঠাচ্ছি মূলত বেলজিয়াম, ইউরোপের দেশ বেলজিয়ামে পাঠাচ্ছি। বেলজিয়ামে পাঠাচ্ছেন। এগুলো পাঠানোর সিস্টেম কি? আমরা আমাদের সরাসরি বায়ারের মাধ্যমে অর্ডার নিয়ে আসি, আমরা এগুলো সরাসরি এক্সপোর্ট করি, এক্সপোর্ট করে পাঠাই দেওয়া হয় তাদের দেশে। এগুলো কি খুলে খুলে পাঠানো হয় নাকি সম্পূর্ণ প্রোডাক্ট খুলে এবং ওখানে গিয়ে আমাদের এখানে প্রোডাক্ট তৈরি করার পরে এগুলা আমরা এইভাবেই পাঠাই এবং ওখানে গিয়ে ইনস্টল করি, ওখানে গিয়ে আমরা প্রোডাক্ট গুলো সেটিং করে দিই এবং সম্পূর্ণ প্রোডাক্ট আলাদা আলাদা যায়। আলাদা আলাদা সাথে লোক যায় এখান থেকে? আমাদের লোক ওখানে গিয়ে সেটিং করে দেয় এবং ওখানে অলরেডি আমাদের একটা টিম আছে, কাজ করতেছে, আরো একটা টিম যাবে খুব দ্রুত। আচ্ছা আচ্ছা। শুধু একটা দেশে এখন আপাতত কি একটা দেশে হচ্ছে নাকি আরো? আপাতত আমাদের একটা দেশে যাচ্ছে, ইউরোপে বেলজিয়ামে যাচ্ছে, পরবর্তীতে হয়তো পরিধি আরো বাড়বে। আচ্ছা, এগুলো নিয়ে কি করে তারা? তারা একটা রিসোর্ট না, মূলত এগুলো একটা ইকো পার্কের জন্য অর্ডার করা হয়েছে এবং এটা ইকো পার্কে এই প্রোডাক্ট গুলো সেটিং করা হবে। জি। আর এই ঘরের এই যে দেখাচ্ছেন, এইগুলো কি স্যাম্পল? এগুলো মূলত ছোট আইটেম, এগুলো আমাদের ঘরের কোনো প্রোডাক্ট না, এগুলো আমাদের মানে ডেভেলপমেন্টে কিছু কাজ কাম করি। আমাদের যে ওয়েস্টেজ বা কাঠফিস গুলো হয় সেগুলোতে আমরা এই ছোট ছোট জিনিসপত্র গুলো তৈরি করে আমরা বাজারজাত করি। আচ্ছা, এই পর্যন্ত কয়টা প্রোডাক্ট রপ্তানি হয়েছে? আমাদের এই পর্যন্ত সব মিলে 110টার ভিতরে আমরা অলরেডি 11টা ডেলিভারি করছি, আরো 11টা আমাদের ডেলিভারি পথে। মোট হচ্ছে 110টা 110টা প্রোডাক্ট অর্ডার আসছে আর কি, তাই? আর এখানে কতজন আপনার কাজ করে? শ্রমিক আছে মূলত এখন 100 জন মতো শ্রমিক কাজ করে। 100 জনের মতো শ্রমিক কাজ করে রেগুলার, এরা সব মিলে রেগুলার। আচ্ছা, এটা খোলার আপনার কাজ শুরু হয় কখন আর শেষ হয়? সকাল 8টা থেকে কাজ শুরু করি এবং আমাদের 5টায় কাজ আমাদের শেষ হয়। যখন আমাদের কাজ থাকে বা মানে বেশি থাকে তখন আমরা বাকিটাই ওভার টাইম দিয়ে করাই, সেটা হয়তো 8টা বা 10টা কতক্ষণ পর্যন্ত লাগে আমাদের। আর ওই সাইডে যে দুইটা ঘর দেখলাম সাজানো, একদম একটা তৈরি হচ্ছে আর একটা তৈরি হয়ে গেছে, ওই দুটো কি স্যাম্পল হিসেবে দেখানোর জন্য নাকি? এগুলো স্যাম্পল, আমাদের প্রথম আমরা স্যাম্পল দেখেছিলাম, আমার ঘর দুইটা দেখানো হয়েছিল, একটা আমাদের স্যাম্পল অ্যাপ্রুভ হয় না আর একটা অ্যাপ্রুভ হয়েছে, সেটা দিয়ে আমরা কাজ করতেছি। ও, একটা অ্যাপ্রুভ হয়েছে, ওই অ্যাপ্রুভ হিসেবে আপনারা ওই 110টা অর্ডার নিয়েছেন? এগুলো তৈরি করতেছি। আচ্ছা আচ্ছা। সাধারণ যে কাঠের ঘর আছে সেই ঘরের থেকে এইটা কতটা আপডেট বা কতটা ন্যাচারাল? এটা সম্পূর্ণ আপডেট একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট গুলো বিশ্বে এই প্রথম আমাদের বাংলাদেশে আমরা তৈরি করতেছি। এই প্রোডাক্ট গুলো আমাদের বিশ্বে কোথাও তৈরি হয় নাই, প্রোডাকশন হয় নাই, শুধু বাংলাদেশ না, বিশ্বে কেউ এই প্রোডাক্ট গুলো তৈরি করে নাই। বিশ্বের কেউ এই প্রোডাক্ট গুলো তৈরি করে না, আমাদের বাগেরহাটে হচ্ছে প্রথম, বাংলাদেশে প্রথম, গোয়া বিশ্বে প্রথম হয় না।